আমাদের সেই পরিচয় হচ্ছে কি, আমরা হচ্ছি আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। আমাদের পিতার নাম কি? কথা বলেন না। আমাদের পিতার নাম কি? আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের বাড়ি ছিল জান্নাতে। কোথায় ছিল? আমাদের পূর্বপুরুষদের বাড়ি কোথায়? জান্নাতে। তো আমাদের যে জান্নাতে ফিরে যেতে হবে বা ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে, সেটা আমরা ভুলে গেছি। আমাদেরকে দুনিয়াতে বোঝানো হয়েছে তোমরা মানুষ, মানুষ হিসাবে থাকো, কিন্তু আদমের সন্তান আমরা এই কথা ভুলে গেছি। আর এই জন্য আমাদের পিতার বাড়ি যে জান্নাত, আমাদেরকে যে একদিন জান্নাতে যেতে হবে, এই কথা আমরা ভুলে গেছি। মানুষ এই কথা ভুলে গেছে যে মানুষ এই পৃথিবীর প্রাণী নয়। আদম আলাইহিস সালাম এই পৃথিবীর প্রাণী নয়। মানুষ হচ্ছে এই পৃথিবীর এলিয়ান। মানুষ এই পৃথিবীর কি? কথা বলেন না। মানুষ হচ্ছে এই পৃথিবীর এলিয়ান। কিন্তু মানুষ নামক কতগুলা বিজ্ঞানী ভিন্ন ভিন্ন গ্রহে এলিয়ানের অনুসন্ধান করে, অথচ নিজেই যে এলিয়ান এটাই বোঝে না। আমরা তো এই গ্রহের প্রাণী নয়। তা আমরা যেহেতু এই গ্রহের প্রাণী নয়, আমরা তো এলিয়ান। এই পৃথিবীর জন্য আমরা কি? এলিয়ান। কিন্তু আমরা মহাকাশের বিভিন্ন গ্রহে যানবাহন পাঠাই, রকেট পাঠাই, আমরা কি খুঁজি? এলিয়ান খুঁজি। মানুষ পৃথিবীর বাসিন্দা নয়, তাই মানুষ পৃথিবীর স্থায়ী প্রাণীও নয়। মানুষ যদি পৃথিবীর প্রাণী হতো তাহলে এই পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করত। আমরা এই পৃথিবীর বাসিন্দা নয়, তাই এখানে আমরা স্থায়ী নয়। এরপরও মানুষ এই পৃথিবী, এই দুনিয়া নিয়েই ব্যস্ত। অথচ মানুষ তাদের পূর্বসূরীদের কাছ থেকে কোনো কিছুই শিক্ষা লাভ করেনি। আমাদের পূর্বে অসংখ্য নারী পুরুষ, আমাদের কারো পিতা মাতা ভাই, আমাদের দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতামহ প্রপিতামহ সহকারে কত পুরুষ চলে গেছে। আজকে যেই বাড়িতে আমরা বসবাস করি, যেখানে বড় বড় ইমারত নির্মাণ করেছি, যে আমরা যে বড় বড় ইমারত নির্মাণ করেছি, এই যে ইমারত নির্মাণ করার পরেও দেখেন তো এই বাড়িগুলার আসলে কি আমরা এই বাড়িগুলার মালিক? আমরা এই বাড়ির মালিক ছিলাম না। একদিন আমাদের পিতা মালিক ছিলেন, আমাদের দাদা মালিক ছিলেন, আমাদের প্রপিতামহ মালিক ছিলেন, এইভাবে অনেকেই মালিক ছিলেন। তারা আজকে নাই, আমরা পৃথিবীতে আছি। এই যে তারা যে চলে গিয়েছে, তারা যে ধ্বংস হয়ে গিয়েছে, দুনিয়ায় মত্ত হয়ে ধ্বংস হয়েছে, আমরা তাদের কাছ থেকে কোনো কিছুই শিক্ষা লাভ করতে পারি নাই। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না। তোমরা দরিদ্র হয়ে যাবা, গরিব হয়ে যাবা, আমি এটা ভয় করি না। কিন্তু আমি ভয় করি যে তোমাদের নিকট দুনিয়াকে তুলে ধরা হবে। তোমাদের নিকট দুনিয়ার সমস্ত খাবার, দুনিয়ার দামি দামি খাবার তুলে ধরা হবে। তোমাদের সামনে দুনিয়ার এই জমিন থেকে উত্তোলন করা স্বর্ণ তুলে ধরা হবে, রৌপ্য তুলে ধরা হবে। তোমাদের সামনে লোহা জাতীয় সম্পদ তুলে ধরা হবে, দামি দামি মণিমুক্তা পাথর তুলে ধরা হবে। এই দুনিয়ার জমিনের নিচ থেকে তোমাদের সামনে কয়লা তুলে ধরা হবে, তোমাদের সামনে তেল তুলে ধরা হবে। আর তোমরা দুনিয়ার এই সমস্ত ধন সম্পদে মত্ত হয়ে যাবা। তোমরা দুনিয়াকে তোমাদের সামনে যখন তুলে ধরা হবে, তোমরা দুনিয়ার উপরে বসে যাবা, তোমরা দুনিয়াকেই সব কিছু মনে করবা। আমি ভয় করি যে তোমাদের নিকট দুনিয়াকে তুলে ধরা হবে যেমনিভাবে তুলে ধরা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের উপরে। পূর্ববর্তী যত জাতিগোষ্ঠী ছিল, এই সকল জাতিগোষ্ঠীর উপরে তুলে ধরা হয়েছিল। আর তারা দুনিয়ায় প্রতিযোগিতা করেছিল, তোমরাও সেরূপ প্রতিযোগিতা করবে। ফলে দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমনি করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে হয়তো আমরা মনে করি হুজুর আমরা তো কত প্রযুক্তি, আমরা তো কত প্রযুক্তির মালিক।
কত কত প্রযুক্তি আমরা আবিষ্কার করেছি, তেল আবিষ্কার করতেছি, গ্যাস আবিষ্কার করতেছি, আমরা কত কিছু করতেছি। পূর্ববর্তী মানুষগুলি কি এত কিছু করেছিল? আরে আমাদের চাইতেও অনেক উন্নত প্রযুক্তি তাদের কাছেও ছিল, না হয়তো পৃথিবীতে আজকে এত আধুনিক সভ্যতা, এত কিছু থাকার পরেও পিরামিডের মতো এত বড় একটা বিল্ডিং, এত বড় একটা ইমারত নির্মাণ করতে পেরেছে মানুষ। পিরামিডের এক একটা পাথরের ওজন কয়েক টন, এক একটা পাথরের ওজন কয়েক টন। কিভাবে এত বড় এতগুলি পাথর একটার উপরে আরেকটা, কোনো সিমেন্ট নাই, বালি নাই, কোনো কিছুই নাই। আমরা তো ইট গাঁথতে গেলে ইটের মধ্যখানে আস্তর দিই, মশলা দিই না? পিরামিডের মধ্যখানে কি মশলা আছে? একটার উপরে একটা পাথর, কত প্রযুক্তি থাকলে খাস কেটে কেটে এমনভাবে বসাইছে, হাজার হাজার বছর পিরামিড আজও দাঁড়িয়ে আছে। এই যে ফেরাউন সম্প্রদায়, তাদের কাছে দুনিয়াকে তুলে ধরা হয়েছে, তারা দুনিয়াতে আত্মবলা হয়ে গেছে, ধ্বংস হয়েছে। আল্লাহ নবী বলতেছেন, তোমরা যদি দুনিয়াতে আত্মবলা হও, তোমাদেরকে এভাবে ধ্বংস করে দেওয়া হবে। সত্যি বর্তমানে আমাদের নিকট দুনিয়াকে প্রশস্ত করে তুলে ধরা হয়েছে। কি পরিমাণ সম্পদ, আল্লাহু আকবার! কি কি সম্পদ মানুষের সামনে উত্থাপিত হচ্ছে। বলেন তো, আমাদের আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না? মোটামুটি সবার আর্থিক অবস্থা উন্নত হয়েছে। তাহলে এইবারে বলেন তো, দুনিয়াকে কি আমাদের সামনে তুলে ধরা হয় নাই? আমাদের সামনে দুনিয়াকে তুলে ধরা হয়েছে। দুনিয়ার সম্পদ আগে ছোটবেলায় দেখেছি, আপনারা যারা আছেন মুরব্বীরা, আমাদের দাদার বয়সী, জেঠা চাচার বয়সী, তারা দেখেছেন জমি এক গন্ডা বা জমি এক কানে যদি আনতো তো দান 2-5 মণ পাওয়া যাইতো, ঠিক না? 2-5 মণ পাওয়া যাইতো। আর এখন জমি 6 শতক যদি কেউ করে, জমি 6 শতক জমিন করলে তার এখন এই 6 শতক জমিনেই 5-6 মণ ধান হয়ে যাচ্ছে। রিজিকে বাড়ছে না কমছে? আল্লাহ নবী যে বললেন, তোমাদের সামনে দুনিয়াকে তুলে ধরা হবে আর তোমরা দুনিয়াতে মত্ত হয়ে যাবে, দুনিয়াতে আত্মবলা হয়ে যাবে। ঠিক আমরা হয়ে যাচ্ছি। আমাদের সামনে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হয়েছে। আর কি পরিমাণ সম্পদ মানুষ আহার করেছে, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সম্পদ আল্লাহ এই জমিনের ভিতরে লুকিয়ে রেখেছেন, সাগরের ভিতরে লুকিয়ে রেখেছেন। মানুষ এই পৃথিবী থেকে মহাকাশ যতদূর গিয়েছে, কিন্তু জমিনে অতদূর এখনো যেতে পারে নাই। জমিনের সম্পদ এখন মানুষ সব শেষ করতে পারে নাই। কত শত বছর থেকে মানুষ এই পৃথিবী থেকে স্বর্ণ কুড়াচ্ছে। স্বর্ণ কুড়ানো কি শেষ হয়ে গেছে? স্বর্ণের অভাব পড়েছে? কত বছর, হাজার হাজার বছর থেকে এই পৃথিবী থেকে মানুষ রূপ কুড়াচ্ছে, দামি সম্পদ কুড়াচ্ছে। শেষ হয়ে গিয়েছে? শেষ তো হয় নাই। কত শত শত বছর থেকে মানুষ এই পৃথিবী থেকে তেল কুড়াচ্ছে, তেল সংগ্রহ করতেছে, এখনো তেল ফুরায় নাই। আমরাও এই দুনিয়ার প্রশস্ততা সম্পদ দেখে ক্ষুধার্ত শকুনের ন্যায় দুনিয়া নামক মৃত পশুর উপরে থাবা মেরে বসে আছি, কখন দুনিয়াকে খাবো। অথচ আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকালই উৎকৃষ্ট এবং স্থায়ী। দুনিয়া স্থায়ী নয়, পরকালই উত্তম, পরকালই স্থায়ী, দুনিয়া স্থায়ী নয়। কারণ তুমি তো এই পৃথিবীর বাসিন্দাই নও, তো তাহলে তুমি এখানে কি করে থাকবে? তোমাকে এখান থেকে যেতে হবে। একটা নির্দিষ্ট হায়াত, একটা সময়ের পর তোমাকে দুনিয়া ছাড়তে হবে। দুনিয়াকে মানুষ এত প্রাধান্য দিয়েছে যে মনে হয় দুনিয়াতে তারা স্থায়ী হবে, স্থায়ীভাবে বসবাস করে। মানুষের নিকট দুনিয়ার মূল্য অনেক অনেক বেশি। এই যে 1 কাঠা জমিন, 1 শতক জমিন, 1 গন্ডা জমিনের জন্য কত মারামারি, কত কাটাকাটি, কত কি যে হচ্ছে। দুনিয়ার এত মূল্য। 1 শতক জমির দাম আমরা 10 লক্ষ টাকা দিয়ে ক্রয় করি। কোথাও কোথাও 1 শতক জমির দাম, ঢাকা গুলশানে 1 শতক জমির দাম আছে কয়েক কোটি টাকা, কয়েক কোটি টাকা। এখন